আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আল হাবিব, কমলনগর বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে। এই মুহূর্তে আছি একটি কমপ্লিট হওয়া প্রজেক্টের ছাদের উপরে। তো বিষয় হচ্ছে, ক্লায়েন্ট এই ভবনটা করেন ৩ থেকে ৪ বছর আগে। এখন ওনার পরিকল্পনা হচ্ছে উনি দোতলা কমপ্লিট করবেন। সেই ক্ষেত্রে উনি একতলা কমপ্লিট হওয়ার পরে ছাদের উপরে ঠিক রড যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে ফেলে রাখছে অযত্নে। আর রডগুলো কীভাবে নষ্ট হয়েছে সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো, এবং এই বিষয়টা নিয়ে কিছু সতর্কবার্তা দিব যেগুলা খুবই গুরুত্ব সহকারে শুনবেন এবং মাথায় রাখবেন। আমি ভিডিওতে দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা না টেনে ভালোভাবেই দেখবেন। আপনি ভালোভাবে লক্ষ্য করুন আমি ভিডিওতে কি কি বিষয় নিয়ে কথা বলতেছি, বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখুন এবং লক্ষ্য করুন। দেখুন, আমি হাতের আঙ্গুল দিয়ে রডের গোড়ার মরিচাগুলো পরিষ্কার করতেছি। রডটা দেওয়া হয়েছে 16 মিলি। 16 মিলি রড আমি যখন গোড়ার মরিচাগুলো সরাচ্ছি, দেখুন 16 মিলি রড 12 মিলির মতো হয়ে গেছে। তো বিষয় হচ্ছে, এইরকম সমস্যা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার ছাদের উপরে পানি জমছে এবং বালি পাতা পচে এই গোড়াটা নষ্ট করে ফেলছে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কলামের গোড়ার এই অংশটুকু হয় কলাম কিকারের মতো করে 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি ডালাই করে রাখতে পারেন। আর না হয় আপনি আরেকটা কাজ করতে পারেন, সম্পূর্ণ কলামের যেইটুকু রড থাকবে এইটুকু রডকে 3 থেকে 3.5 ফিট লেভেল পর্যন্ত আপনি ফলস ডালাই করে রেখে দিতে পারেন। ফলস ডালাই বলতে আপনাকে বোঝানো হয়েছে সিমেন্টের পরিমাণ কমিয়ে দিয়ে খোয়া এবং বালির পরিমাণ বাড়িয়ে আপনাকে একটা ফলস ডালাই করে দিতে হবে। এই ডালাইটা যেন পরবর্তীতে দোতলার কাজ করার সময় ভেঙে ফেলা যায় খুব সহজে। তাহলে এতে করে আপনার রডে গোড়ায় এরকম মরিচা বা এরকম রডটাকে নষ্ট করে ফেলবে না। কারণ এইভাবে যদি রডটা নষ্ট করে ফেলে তাহলে আপনার এই রড রাখার কোনো যৌক্তিকতাই নেই। কারণ এই রডটা সঠিকভাবে থাকলে যেভাবে স্ট্রেংথ নিত বা শক্তি পাইতো সেটা এখন পাবে না। তো এই ভবনের কথাই বলি, এই ভবনের কন্ট্রাক্টর এইভাবেই ফেলে রাখছেন এবং ক্লায়েন্টও এই বিষয়ে অবগত ছিল না, জানতো না, যার জন্য এই পরিস্থিতি। কারণ এই ভবনের কাজে কোনো ইঞ্জিনিয়ারের ড্রয়িং এবং ডিজাইন ফলো করা হয়নি। যদিও ইঞ্জিনিয়ারের ড্রয়িং ডিজাইন ফলো করা হইতো তাহলে এরকম সমস্যায় পড়তে হইতো না ক্লায়েন্টকে। তো আমি মনে করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ গ্রামের ক্ষেত্রে সবারই একটা বিল্ডিংয়ে 2 থেকে 3 তলা ফাউন্ডেশন নিয়ে একতলা কমপ্লিট করার 2 থেকে 3 বছর পরে দোতলার কাজ করেন। অনেকে সাথে সাথেই করেন। তো যারা পরবর্তীতে করার চিন্তা থাকে তারা এই বিষয়টা 100% মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।